হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিগত অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসছিল না, তো এই ভিডিওটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। এটা কোনো ট্রাভেলিং ভিডিও নয়, এটা হচ্ছে একটা হোমমেড হেয়ার প্যাকের ভিডিও। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তিস ক্রিয়েশন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যেহেতু ইন্টারেস্টিং, তো স্কিপ না করে দেখতে পাচ্ছ বেশ রোদ উঠেছে, এই জন্য আমার মা সব জামা কাপড় মিলে দিয়েছে রোদে। তো আজকে আমি তোমাদের একটা হেয়ার প্যাক করে দেখাবো। তো এই হেয়ার প্যাকটা খুবই ভালো চুলের জন্য, কারণ চুলকে এটা গ্রোথ করে, প্লাস চুল ওঠা অনেকটা কমে যায়, আর খুব সিল্কি করে চুলটা। তো চলো এবারে বেশি না বকে হেয়ার প্যাকটা তৈরি করা যাক। ফার্স্টেই একটা বাটি নিয়ে নিতে হবে, তাতে পরিমাণ মতন চাল আর পরিমাণ মতন জল নিয়ে নিতে হবে। যার যত বড় হেয়ার, মানে কারো শর্ট হেয়ার কারো লং হেয়ার, সেই পরিমাণ অনুযায়ী চাল আর জলটা নিতে হবে, আর আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এই চাল ভেজানো জলটাই আমাদের কাজে লাগবে। তো চাল ভেজানোর সময় আমাদের সেই পরিমাণ জলই ইউজ করতে হবে। আর যা যা লাগবে তোমাদের দেখিয়ে দিলাম: শ্যাম্পু, অ্যালোভেরা, পেঁয়াজ আর ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি দুটো শ্যাম্পুর পাতা ইউজ করছি, কারণ আমার চুলটা একটু বড় ছিল। আর ভিটামিন ই ক্যাপসুল একটা, তোমরা দুটো ইউজ করতে পারো। আর আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না, তাই আমি অ্যালোভেরা গাছ থেকে কিছুটা অংশ কেটে নিয়ে ব্যবহার করেছিলাম। আর আমি হাফ পেঁয়াজ ইউজ করেছিলাম, তোমরা একটা গোটা পেঁয়াজও ইউজ করতে পারো। যার যেরকম হেয়ার সেরকমভাবে তোমরা ব্যবহার করতে পারো। আর আমি এখানে দেখতেই পাচ্ছ চালের জলটা ছেঁকে নিয়েছি, আর ভিটামিন ই ক্যাপসুলটাও নিয়ে নিয়েছি। এখানে অ্যালোভেরাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। এবারে আমি রাব করে করে অ্যালোভেরা জেলটা বের করে নেবো, কারণ যেহেতু আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না, তো অ্যালোভেরা গাছ থেকেই আমি অরিজিনাল অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছিলাম। এটা দোকানে কিনতে পাওয়া অ্যালোভেরা জেলের থেকেও খুবই ভালো, কারণ যেহেতু এটা ছিল অরিজিনাল, মানে গাছ থেকে সেই টাটকা তুলে এনে অ্যালোভেরা জেলটা আমি বের করে নিচ্ছিলাম। এরপর আমি শ্যাম্পুর পাতাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পুর পাতাটা কেটে নিচ্ছি। এবার এই শ্যাম্পুটাও আমি ওই জলটার মধ্যে দিয়ে দেবো। এরপরে পেঁয়াজটাকে আমি কুচু কুচু করে নেব। যেখানে আমি অ্যালোভেরাটা রাবিং করে করে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছিলাম, তো পেঁয়াজটা আমার কুচনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি পেঁয়াজের রসটা বের করে নেব। পেঁয়াজের রস হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারী, মোটামুটি তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু পেঁয়াজের গন্ধের জন্য অনেকেই ইউজ করতে চাও না, কিন্তু তাদের জন্য আমি বলছি, এইভাবে যদি তোমরা ইউজ করো পেঁয়াজটাকে, তো খুবই একটা ভালো স্মেল আসবে। আর যেহেতু সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স হয়ে যাবে, তোমরা সেইভাবে পেঁয়াজের গন্ধটা পাবে না। আর শ্যাম্পু করার পর অবশ্যই তোমরা হেয়ার থেকে তোমাদের খুবই ভালো একটা স্মেল পাবে। তো যাই হোক, এইভাবে তোমাদের সাথে বকবক করতে করতে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করা হয়ে গেছে, এবং আমি মাথাতে লাগিয়েও নিয়েছি। তোমরা এইভাবেই সিটি করে ভালো করে পুরো মাথাতে ম্যাসাজ করে নেবে হেয়ার প্যাকটা, আর 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবে, তারপর মাথাটা ধুয়ে নেবে। তো চলো মাথাটা ধুয়ে ফেলি। আর যেহেতু অনেকক্ষণ রাখা হবে, তো সেইভাবে ফেনা হবে না, তোমরা তার জন্য আরেকটু শ্যাম্পু ইউজ করতে পারো। এইভাবে ভালো করে চুলটা ধুয়ে নেবে, এবং চুলটা ধুয়ে ভালোভাবে চুলটা মুছে নেবে। এরপর তোমরা সেকেন্ড স্টেপ ইউজ করতেও পারো, না করতেও পারো। আমি ইউজ করি মাথাতে শ্যাম্পু করার পর, আমি তারপর ইউজ করি স্ট্রিক্সের প্রফেশনাল হেয়ার সেরাম। এটা খুবই ভালো হেয়ারের জন্য, আর খুব সিল্কি করে চুলটা, খুব স্মুথ করে। তোমাদের কন্ডিশনার ইউজ করতেই হবে না এই সিরামটা ইউজ করলে। তো চলো, তোমরা প্রথমে তোমাদের হেয়ারটাকে দুভাগে ভাগ করে নেবে, তারপর 2 থেকে 3 ড্রপ দুবার মতন হেয়ার সিরাম নিয়ে গোটা চুলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর তোমরা ফাইনাল রেজাল্ট দেখতেই পাবে যে কতটা স্মুথ আর সিল্কি হয়ে গেছে আমার হেয়ারটা। তো দেখতেই পাচ্ছ কতটা সিল্কি আর স্মুথ লাগছে, তাই না? তো তোমরাও যদি আমার মতন এরকম সিল্কি স্মুথ হেয়ার পেতে চাও, বাড়িতে অবশ্যই কয়েকবার ইউজ করে দেখো এই হেয়ার প্যাকটা, ভালো রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থাকবে। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।